মধ্যে একটা আকীদা হচ্ছে আল্লাহর নবীদের কাউলে একরামদেরকে ওসিলা বানিয়ে দোয়া করা জায়েজ, ঠিক কি না ভাইয়েরা? বড় ফজিলতের কাজ। কিন্তু ওলির দরবারে যাওয়া তো বাধা দিচ্ছে, অথচ নবী ওলির মাজার জিয়ারত করা, মুমিন মুসলমান নরনারীর কবর জিয়ারত করা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সুন্নাত। মিশকাতের মধ্যে হাদিস শরীফ আছে, হাদিস উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, ফাকাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, আমি আমার পেয়ারা মাহবুব নবীকে একদিন রাত্রিতে বিছানার মধ্যে হারাই ফেললাম। আমি বিছানার মধ্যে আমার নবীকে কি করলাম? হারিয়ে ফেললাম। আমার নবীকে অনেক রুমের মধ্যে খোঁজাখুঁজি করলাম, হায়াতুন নবীকে রুমে পাই নাই। আমার নবীকে না পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমার নবীর রুম থেকে বেরিয়ে গেলাম। বের হয়ে মসজিদ নববীর আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। মদিনা শরীফের অলিগলিতে শেষ পর্যন্ত জান্নাতুল বকি, মদিনা শরীফের পরিচিত কবরস্থান জান্নাতুল বকির দিকে আমি গেলাম। জান্নাতুল বকি কবরস্থানের দিকে যখন গেলাম, আমি দেখলাম আমার হায়াতুন নবী অন্ধকার রাত্রিতে জান্নাতুল বকির দিকে চেহারা ফিরি আমার নবী দোয়া করতেছেন। ওখানে কবর জিয়ারত করতেছেন, আমার নবী দোয়া করতেছেন। পিছনে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমার নবী ফিরে বললেন, আয়েশা তুমি আসছো নাকি? আমার হুজরা ছেড়ে রাত্রিতে কেন আসছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কিন্তু বিভিন্ন কিছু আমার মনে আসতেছে। আপনি বেরিয়ে গেলেন, আপনাকে আমি অনেক খুঁজলাম। তাহলে বোঝা গেল নেককার মহিলা ওই মহিলা, যে মহিলার স্বামী ঘরে না থাকলে আমার সবে কোথায় গেল স্বামীর খোঁজ খবর নেওয়া, এটা মা আয়েশা সিদ্দিকার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকাল তো স্বামী চলে গেলে না আসলে অনেক মহিলারা কি আরো খুশি, ঠিক না? ওদের নোয়াইয়ে কেন নোয়াইয়ে ধুলি যোগ্য হবে। অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বকির পাশে গেলেন, সেখানে দেখতেছেন আমার নবী জিয়ারত করতেছেন। আমার নবী ফিরে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কোন রাত, আল্লাহ রাসূল তো ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা এটা কোন রাত জানো? এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা 15 শাবান। কি মানে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, 15 শাবানের রাত। কি মানে এটা হচ্ছে শবে বরাতের রাত। আসরাত হচ্ছে শবে বরাতের। আমি নবী জান্নাতুল বকিতে জিয়ারত করতে এসেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য সুন্নাত কায়েম করার জন্য। যে উম্মত বরাতের রাত্রিতে বরকতমণ্ডিত রজনীতে কবর জিয়ারত করা আমি রাসূলের সুন্নাত। এই জন্য সুন্নিরা এখনো পর্যন্ত বরাতের রাত্রিতে, কদর রাত্রিতে, জুমার রাত্রিতে, বরকতমণ্ডিত রাত্রিতে, ফজিলতের রাত্রিতে, ফজিলতের দিনগুলোর মধ্যে জুমার দিনের মধ্যে জিয়ারত করে কি করে না? এটা আমার নবীর সুন্নাত। আজকে অনেকে বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে জিয়ারতে গেলে, শবে বরাতের রাত্রিতে নফল নামাজ পড়লে এগুলোকে বেদাতের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো আহলুস সুন্নাত জামাতের আকীদা নয়। আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে শবে বরাত হক, ঠিক কি না আমার ভাইয়েরা? শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে আছে, নসে সরি দ্বারা প্রমাণিত, কতি দলিল দ্বারা প্রমাণিত। শবে বরাতকে কি অস্বীকার করতে পারবে? আজকে মিডিয়ার মধ্যে বসে বসে অনেক মাওলানারা বলতেছে, মোল্লারা মৌলবীরা বলতেছে, কোরআন হাদিস না পড়ে, গবেষণা না করে, রিসার্চ না করে বলতেছে শবে বরাতের কোনো ভিত্তি নাই। শবে বরাতের হালুয়া রুটিকে হেয় করতেছে। আরে হালুয়া রুটিও তোমার নসিবে জুটবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? হালুয়া খাওয়া, মিষ্টান্ন খাওয়া, আমার নবী তো মধুকে পছন্দ করতেন, হালুয়াকে, মিষ্টি জাতীয় খাবারকে পছন্দ করতেন। আর আপনি মাঠে ময়দানে বলতেছেন, মৌলানা সাহেব এই হাদিসগুলো আপনারা পড়েন না? যে আমার নবীর মাকুলাত মাশরুবাত, আমার নবীর পানীয় জিনিসের মধ্যে, তবে খাবার যোগ্য জিনিসের মধ্যে কোন কোন জিনিসগুলো প্রিয় ছিল? খেজুর ছিল, মিষ্টি জাতীয়, হালুয়া জাতীয় খাবার, এগুলো আমার নবী পছন্দ করতেন। তারপরে একটা কি বলেছিলাম, মধু খাওয়াকে পছন্দ করতেন। আর আপনি বলতেছেন হালুয়া রুটি, ঠিক না? আরে রুটি এগুলো তো আরবের মানুষের খাবার। আর বালিওয়ালার খানা 3 বেলা খানা ভাত। আর আরবিস্তানের খানা কি? এরা রুটি খায়। কেমন? বিভিন্ন মাখন দিয়ে,
বিভিন্ন কিছু দিয়ে এরা রুটি খায়, আর আপনি রুটিকে, হালুয়া রুটিকে হেয় বলতেছেন, বেদাত বলতেছেন, সবে বরাতের হালুয়া রুটি। এগুলো তো আমার নবী পছন্দ করতেন, ঠিক কিনা আমার ভাইরা? একটা হালাল জিনিসকে আপনি হারাম বলতেছেন, আপনি এগুলোকে বেদাত বলতেছেন, আপনার পিছনে তো নামাজ পড়া জায়েজ হবে না, ঠিক কিনা আমার ভাইরা? এরকম বতাকিদার সম্পন্ন বতাকিদার মানুষদের ইমামের পিছনে নামাজ পড়া কিনা জায়েজ নাই। আলালোর আরাম কইল ভাই, এবার ইমান আসেনি? বলেন না, আলালোর আরাম কইলে ইমান আছে? গন্ডারের গোস্ত খাওয়ান আরাম, যদি বলে সে গন্ডারের গোস্ত খাওয়া হালাল, ইমান আছে? সাথে সাথে তার ইমান চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলুন না। যাক, আমি কি বুঝাতে চাইছিলাম, আহলে সুন্নাত জামাতের আকীদার বিভিন্ন সাইট আছে, দিক আছে, অনেক রাস্তা আছে। তার মধ্যে আহলে সুন্নাত জামাতের একটি আকীদা হচ্ছে আমরা আউলিয়া ইকরামদেরকে ওসিলা বানিয়ে দোয়া করি, ঠিক কিনা আমার ভাইরা? আম্বিয়া ইকরামদেরকে ওসিলা বানিয়ে দোয়া করি। ওলিদেরকে, নবীদেরকে ওসিলা বানানোটা কি নয়? বেদাত নয়, হারাম নয়। তার জ্বলন্ত একটি প্রমাণ আহলে সুন্নাত জামাতের আকীদা কি আপনারা একটু দেখেন। আপনাদের খেদমতে বলতে পারি যে এ হাদিস তিরমিজি শরীফের মধ্যে